যদিও এই প্রশ্নটার উত্তর আমি তোমাদেরকে আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে দিয়েছি, যে এটা সেপারেটলিভাবে আমরা একটা, যেহেতু প্রশ্নটার একটা আলাদা গুরুত্ব রয়েছে সেজন্য সেপারেটলিভাবে আমি আরেকবার এই উত্তরটা বোঝানোর চেষ্টা করছি। এমনিতে প্রশ্নটার উত্তর হচ্ছে অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। কোনো একটা সংখ্যা রয়েছে, কোনো একটা সংখ্যাকে যদি বলি 5 কে 0 দিয়ে যদি ভাগ করা হয়, ওনারা যদি প্রশ্ন করে যে 5 কে যদি 0 দিয়ে ভাগ করা হয় তাহলে উত্তরটা কি আসবে? এটা উত্তরটা অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। কিন্তু এটা ব্যাখ্যা কিভাবে করব বা কেন আনডিফাইন্ড হচ্ছে? এটার কারণটা আমাদের এর উত্তরটার সাথে, সাথে কিন্তু জানাটা প্রয়োজন রয়েছে। এটা খুব সিম্পল জিনিস। একটা আ যেকোনো মানে একটা কোনো একটা সংখ্যাকে ভাগ করছি, সেই ভাগ করা থেকেই আমি জিনিসটা জানতে পারব বা ভাগ করা থেকে আমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া চলে আসবে আমাদের মাথার মধ্যে। যেমন এটার জন্য একটা মানে দুটো ভাগ করব, তারপরেই আমরা 0 এর ভাগটাতে আসবো। যেকোনো দুটো ইজি ভাগ করব। যেমন কোনো একটা সংখ্যা হচ্ছে 6। এই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করছি। এই 6 যে সংখ্যাটা রয়েছে, এই 6 সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি। 2 দিয়ে যখন আমরা ভাগ করব, তখন কি পাবো? 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 3। 6 সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করছি, 3 পাবো। কোনো একটা ইকুয়েশন যখন এরকমভাবে দেওয়া থাকে, তখন আমরা কি লিখি? বা লিখি। দিয়ে আমাদের ৬ টা তো আমাদের বাঁদিকে আছে। তাহলে ৬ টা আমাদের বাঁদিকে রয়েছে, ৬ টায় যেরকমভাবে লিখা সেরকম লিখে দিলাম। ৬ টা এদিকে লিখলাম। মাঝখানে ইকুয়াল টু রয়েছে, মাঝখানে আমি ইকুয়াল টু লিখে দিলাম। তারপরে ৩ টা লিখলাম। এখন ২ টা এদিকে ডিভাইড আছে, তাহলে ২ টা যখন ওইদিকে যাবে তখন ২ টা মাল্টিপল হয়ে যায়। এরপর দেখো লেফট সাইড আর রাইট সাইড দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। একদম ইজি জিনিস। বাঁদিকে ৬ রয়েছে, ৬ ২ টা নিচে ২ দিয়ে ভাগ করছি আমরা, ২ টা যখন ওইদিকে যাচ্ছে তখন ৬। ৩ এর সাথে মাল্টিপল হয়ে যাচ্ছে। তাহলে এই দিকেও দেখো ৩ এর সাথে মাল্টিপল, ২ মাল্টিপল করলে ৬ আসে, আর এদিকেও মাল্টিপল করলে ৬ আসে। একই রকমভাবে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এটা উপরে রেখে দিলাম। একই রকমভাবে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ১০। ১০ কে আমরা ভাগ করছি, কত দিয়ে ভাগ করব? ৫ দিয়ে ভাগ করছি। ১০ কে আমরা ৫ দিয়ে ভাগ করছি। ৫ কে ৫ দিয়ে ভাগ করার ফলে আমার উত্তর আসছে ২। বা একই রকমভাবে আমরা লিখতে পারি। ১০ যেমন ছিল ১০ টাকে লিখলাম। ১০ টাকে লিখলাম। মাঝখানে ইকুয়াল টু ছিল। এরপরে কি হবে? না ২ এর সাথে ৫ টা গুণ হয়ে যাবে। ২ এর সাথে ৫ টা গুণ হয়ে গেল। এরপরে দেখো লেফট সাইড আর রাইট সাইডটাও আমাদের ইকুয়াল চলে এলো। তার মানে আমি যদি প্রশ্ন করি যে ২ এর সাথে কত গুণ করলে ৫ আসে? তুমি উত্তর পেয়ে যাবে ১০। আমি যদি প্রশ্ন করি ৫ এর সাথে কত গুণ করলে ১০ আসবে? আমরা উত্তর পেয়ে যাব ২। এরপরে দেখো 0 এর ভাগটা। এরপরে আমি একটা সংখ্যা নিচ্ছি, যেকোনো সংখ্যা। আমি নিচ্ছি 9। একে আমি কত দিয়ে ভাগ করব? একে আমি ভাগ করব ০ দ্বারা। একে আমি ভাগ করব ০ দ্বারা। এবং যেহেতু আমার কাছে উত্তরটা জানা নেই, আমি মনে করছি উত্তরটা হচ্ছে x। আমি মনে করছি উত্তরটা আমার বেরোলো x। উত্তরটা হচ্ছে x। x একই রকমভাবে এরকম এই যে ওয়েতে আমি লিখেছি, এখানে যেমনভাবে লিখেছি একই রকমভাবে আমিও লিখছি। বা 9 ইকুয়াল টু 9 9 ইকুয়াল টু 9 ইকুয়াল টু 0 টা এদিকে ছিল। তাহলে আমি লিখলাম 0, আর তারপরে এসছে x। তাহলে আমি লিখলাম ইনটু x। এরপরে দেখো আমরা যেমন এই উপরে আমরা কি বলছিলাম যে ১০ যেটা রয়েছে, ১০ টাকে আমি বাঁদিকে রাখছি এবং ডান দিকে আমি প্রশ্ন করছি যে ৫ কে কত দিয়ে গুণ করলে ১০ আসবে? আমরা কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি ২ দিয়ে গুণ করলে। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু উত্তর পাওয়া যাবে না। যে যদি আমি বলি যে x কে কত দিয়ে গুণ করলে ৯ পাবো? তুমি দেখবে উত্তরটা সেটা তোমার কাছে জানা নেই। কারণ 0 এর সাথে যেকোনো সংখ্যায় গুণ করা হোক উত্তর 0 আসবে, 9 তো আর আসবে না। অর্থাৎ ৯ যে সংখ্যাটা রয়েছে, এই ৯ সংখ্যাটা পেতে গেলে আমি ধরেছি এখানে x, মানে এটার ভ্যালুটা x। x টাকে আমি বলছি 0 এর সাথে কত, মানে 0 এর সাথে কত দিয়ে গুণ করব? কোন সংখ্যা দিয়ে গুণ করব? যাতে আমার উত্তর ৯ আসবে। 0 এর সাথে কোন সংখ্যা দিয়ে গুণ করলে কি উত্তর ৯ আসে? আসে না। 0 এর সাথে যেকোনো সংখ্যায় গুণ করুক আমি উত্তরটা 0 ই পাবো। এইজন্যে যে ভ্যালুটা আমরা পাচ্ছি, এটার কোনো যে মান পাচ্ছি না আমরা, মানটা ডিফাইন করতে পারছি না। মানটা আমাদের কাছে জ্ঞাত নয়। এইজন্য এটাকে বলা হয় আনডিফাইন্ড, যেটা ডিফাইন করা যাচ্ছে না বা অসংজ্ঞাত। এটাই হচ্ছে তোমাদের একটা সঠিক ব্যাখ্যা, যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে কি আসবো? আর 0 দিয়ে ভাগ করলে যে উত্তরটা আমরা বলি অসংজ্ঞাত, এটাই হচ্ছে আমাদের অঙ্কের ক্ষেত্রে এই উত্তরটাই ব্যাখ্যা হচ্ছে এই প্রশ্নটার ক্ষেত্রে। পরবর্তী ক্ষেত্রে আমি চেষ্টা করছি যে আরও ম্যাথের ক্ষেত্রে যদি আরও কিছু প্রশ্ন তোমাদের আনা যায় বা আরও কিছু টপিক নিয়ে আসা যায়। যেমন এখনো পর্যন্ত ইন্টিজার যেটা রয়েছে, মানে সংখ্যা যে রয়েছে, ইন্টিজার, প্রাইম নাম্বার, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, এই সমস্ত প্রশ্ন কিন্তু ম্যাথের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়। এবং এটা প্রশ্ন যেহেতু সংখ্যা, মানে সংখ্যা তত্ত্ব ব্যাপারটা রয়েছে, সেই সংখ্যা তত্ত্ব ব্যাপারটা থেকে যে সংখ্যাগুলো আসছে সেগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। পরবর্তী ক্ষেত্রে এরকম ভিডিও আনবো। আর তোমরা যদি এগুলোর পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের নিচে টেলিগ্রামের গ্রুপ রয়েছে, সেটা তোমরা জয়েন করতে পারো।